আসসালামু আলাইকুম। আমি সোহেল আপনাদের কাছে নতুন করে একটি ভিডিও নিয়ে আসছি। আজকে অনেক দিন পর আমরা আদর্শনগর এলাকাবাসী, আদর্শনগরের যুব সন্তানেরা একসাথে হয়েছি। তো এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল, এই আমার চাচতো ভাই, এই রান্নাবান্না চলছে। এই ছোট ভাই, এই যে আমাদের প্রচার সম্পাদক, বিশ্ব বরেণ্য নেতা সুমন ভাই, এই যে আমাদের শাহ আলম ভাই। শাহ আলম ভাই পলাচ্ছি কেন? এই যে আমাদের ছোট ভাইরা, ওই যে আমার বন্ধু লেটাই গেছে। হ্যাঁ, এই তোমরা কাজ করো না, আগুন জ্বালাইছো? ঠিক আছে। এইগুলি কারা আবার চাচু চাচু করে? আদর্শনগর ইউনিটি ফোরামের উপলক্ষে আমাদের আজকের আয়োজন। এই যে আরো কিছু সদস্য আছে এখানে। এই যে এখানে আমাদের দুলাভাই কিছু বলেন। আমরা তো আজকে একত্রিত হয়েছি এই আদর্শনগর ইউনিয়ন ফোরামের একটা মিটিং হবে 9টা বাজে, সেই জন্য অপেক্ষা করতেছে লোকজন আসার জন্য। আসলে মিটিং হবে, খাওয়া দাওয়া হবে, আলোচনা হবে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরেকজন বড় ভাই সলমান ভাই কিছু বলেন, আমাদের এই আদর্শনগর ইউনিটি ফোরাম সম্পর্কে কিছু বলেন। আদর্শনগর ইউনিটি ফোরামের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলে একত্রিত হয়ে যে কোনো একটা কাজ করার জন্য আমরা আজ একত্রিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে যেখানেই থাকেন না কেন অতি তাড়াতাড়ি 9টার মধ্যে আমাদের অনুষ্ঠানে হাজির হয়ে যান। অংশগ্রহণ তো অবশ্যই করবে, সবাই আসতেছে। এখনো খিচুড়ি, এখানে আমাদের যে আয়োজন করা হচ্ছে, রান্না বান্না চলছে, এগুলি এখনো শেষ হয় নাই, তারা আসতেছে। এই যে আমাদের বড় ভাই আমিনুল ভাই কিছু বলেন। আমি প্রথমে বলছি, আমি ইমামুল, আমিনুল না। যাই হোক, আমার ছোট ভাই সোহেল আমাকে কিছু বলার জন্য বলছে। আজকের যে একত্রিতকরণ, যে একটা প্রচেষ্টা, এটা সুমন, শাহ আলম, তারপর আমাদের জজ ভাই, আমাদের সোহেল কর্তৃক আয়োজিত আজকের এই আদর্শনগর ইউনিটি ফোরাম। তো এটা এই গেট টুগেদারের যে একটা ভাব মূর্তি, আসলে আমার তো খুব ভালো লাগতেছে। কারণ এটা আমি এত বছর এই এলাকায়, প্রায় 25 বছর এই এলাকায় বসবাস করতেছি, কিন্তু এই ধরনের একটা গেট টুগেদার কখনো আমরা পাই নাই বা আমরা করতে পারিনি। এই জন্য আমরা নিজেরাই লজ্জিত। তো এখন আমাদের ছোটো ভাই বেড়াদার, বন্ধু বান্ধব যারা আছে তারা করতেছে, অত্যন্ত খুশি লাগতেছে। এবং এখানে আয়োজন হইতেছে, মনে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান। তো আশা করি এটা খুব ভালো এনজয় করবে সবাই। ধন্যবাদ, ইনশাল্লাহ। এই যে আমাদের আরেক ভাই কিছু বলেন। আমার কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই। আমি এমনিতে অনেক খুশি অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। ওর বাইরে না আছে, এরা কথাবার্তা বলবে এক কথা নেন। আচ্ছা ভাইয়া, আপনি কিছু বলেন। এই যে আমাদের জজ ভাই। আসসালামু আলাইকুম। আদর্শনগর ইউনিটি ফোরামের সকল সদস্যবৃন্দকে অতিরিক্ত আন্তরিক শুভেচ্ছা। আসলে অনুষ্ঠান শুরুর পরে আমি বলতে যাচ্ছি, তো সবাই আসুক 9টার মধ্যে, তাড়াতাড়ি অনুষ্ঠানটা সফল হোক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এই ছোট ভাই, তুমি কিছু বলবা? হ্যাঁ, ডরাইতেছে কেন? গেল কোথায়? তুমি কিছু বলবা না? যাই হোক, ওই যে আমাদের আরো দুই ভাই ওইখানে চলে গেছে। আমার এক ফ্রেন্ড শুভ ভাই, আদর্শনগর ইউনিটি ফোরাম সম্পর্কে কিছু বলেন, আমাদের এই সংগঠন সম্পর্কে। আমাদের এই সংগঠন অত্যন্ত আনন্দ সহকারে বলতে চাই, আমরা সবাই একত্রিত হতে পেরেছি। ঠিক আছে, আমাদের এখানকার আমাদের আয়োজন হিসেবে এখানে খিচুড়ির আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই আছি এখানকার, যারা একসাথে এলাকাবাসী, যারা আমরা সবাই বন্ধুবান্ধব, ছোটো ভাই ব্রাদার সবাই আছি। খুবই আমরা আনন্দ উদযাপন করতেছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই সংগঠনটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের সামনে কথা বলবেন মানিক
আমার চাচাতো ভাই মানিক। মানিক চাচাতো ভাই, তুমি কিছু বলো। তুমি তো আজকে রান্না বান্নার মূল আয়োজনে আছো। বিষয় হচ্ছে বড় ভাইরা আমার একটা দায়িত্ব দিছে, হ্যাঁ, তো আমি এই দায়িত্বটা করতেছি আলহামদুলিল্লাহ। যে আমি দোয়া করি যে যেই জিনিসটার উদ্যোগে যেটা হয়েছে সবার জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ ভালো সুস্থ থাকুক, এটাই। ধন্যবাদ তোমাকে। এই শালম ভাই, শালম ভাই, আপনি এই আমাদের আদর্শনগর ইউনিটি ফোরাম সম্পর্কে কিছু বলুন। ভাই আমি একটু অ্যাকচুয়ালি খুব ব্যস্ত আছি, তারপরও কিছু বলেন। আমার দায়িত্ব দেওয়া হয়েছে। যাই হোক, আমরা সবাই একত্রিত হয়েছি, খুব আনন্দিত ফিল করতেছি। তো আশা করি আমাদের ভালো কিছু আছে ফিউচারে ইনশাল্লাহ। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এটাই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই যে আমাদের এখানে রান্না হচ্ছে, বন্ধু তুমি কিছু বলো, কিছু বলো, কিছু বলো। এখানে সবাই একসাথে হইতে পারে, খুব ভালো লাগতেছে আমার, এটাই। থ্যাংক ইউ তোমাকে। সুমন ভাই, হ্যালো সুমন ভাই, সুমন ভাই কিছু বলেন। তুমি পরে কথা বলো। সুমন ভাই, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন। না, এখনই বলেন, এখনই বলেন। এই যে আমার ভাগিনা, এটা হলো জাতীয় ভাগিনা, আমার এলাকার জাতীয় ভাগিনা। ভাগিনা তুমি কিছু বলবা? বলবা না? ক্যারাম বোর্ডের চাবি দিবি না জামুকা? চাবি ক্যারাম বোর্ডের চাবি কার কাছে? জামুকা খামো না, চাবি লো। এই যে আমাদের আরেক ফ্রেন্ড, কিছু বলেন আদর্শনগর ইউনিটি ফোরাম সম্পর্কে। ধন্যবাদ। ধন্যবাদ। ছোট ভাই, আদর্শনগর ইউনিটি ফোরাম সম্পর্কে কিছু বলো। সামাজিক সংগঠন হিসেবে এটা গড়ে তোলা হয়েছে। যে সামাজিক যে সংগঠনটা গঠন করা হয়েছে মূলত সবার অংশগ্রহণের মাধ্যমে এটা সফল করা হচ্ছে যে আমাদের মূল্য। আর যদি বলা হয় যে সমাজে যে যুব সমাজের যারা আছে, আমরা সবাই সম্প্রীতি এবং সৌহার্দ্যের মাধ্যমে যদি আমরা অংশগ্রহণ করে আগে চলে ইনশাল্লাহ এই সংগঠনটা আরো বড় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তোমাকে ধন্যবাদ। এই যে ছোট ভাই, কিছু বলো। ইউনিটি ফোরাম জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও বললে হবে না, এটা কাজটা কি, আমাদের এটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য বলো তোমার। সামাজিক উন্নয়ন। আর হ্যাঁ বলো, রাহান বলো, এটার উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য কি আদর্শনগর ইউনিটি ফোরাম? আমাদের উদ্দেশ্য হলো মাদক বিরত থাকা, মাদক থেকে বিরত থাকা, সমাজ আমরা ভালোভাবে গড়ে তুলতে চাই। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, খুব সুন্দর। বন্ধু তুমি কিছু বলবা? আমার কিছু বলার নাই, আমি পরে মিটিংয়ে বলবো। যা বলার মিটিংয়ে বলবা ইনশাআল্লাহ। এই যে আমাদের আরেক বড় ভাই, আদর্শনগর ইউনিটি ফোরাম সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আদর্শনগর ইউনিটি ফোরামের আমি একজন সদস্য। তাই আপনার ভবিষ্যতে যেমন উজ্জ্বল করতে পারে সেই জন্য আজকে থেকে উদ্বোধন করতেছি। তাই সবাই জন্য দোয়া করবেন যেন আমরা যেমন ভবিষ্যতে যেমন আরও অর্জন করতে পারি। ধন্যবাদ ভাই আপনাকে। এই যে আমাদের ভাতিজা, তুমি আদর্শনগর ইউনিটি ফোরাম সম্পর্কে কিছু বলো। আমি এর মধ্যে কি বলবো, আচ্ছা উপরে আসো। আসসালামু আলাইকুম। আমি আদর্শনগরের ছোট একটি সদস্য। এখানে আমি কিছুদিন আগে একটি ফর্ম ফিল আপ করেছি, তার মধ্যে আমাদের আদর্শনগর দিনে কিছু কথা বলা হয়েছে। আমরা যেমন গরিবদের পাশে দাঁড়াতে পারি বা কোনো খেলার আয়োজন করে গরিবদের বিনোদন দিতে পারি, মানে আমাদের এলাকাটা একটু উন্নয়নের জন্য আমরা এই লক্ষ্যে কাজ করি, সামাজিক উন্নয়নের জন্য, তাই তো? ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।